হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসওসিআইয়ে আসা কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক এবং জিআই নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, যেগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য। এই ধরনেরই কিন্তু অঙ্ক এবং জিআই ওয়েস্ট বেঙ্গল পুলিশে কিন্তু আসবে, ঠিক এই প্যাটার্নেরই, সেম প্যাটার্নেরই কিন্তু আসবে। তাই ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখো এবং ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা পুরোটা ভালো করে মন দিয়ে দেখো, ঠিক আছে? আমি এটারও একটা পার্টও আপলোড করব, তো এই পার্টটাও আগে তোমরা দেখে নাও, দিয়ে তারপর আমি নেক্সট পার্ট আপলোড করে দেবো, যেটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, বারবারই বলছি। আর যদি কারোর কোনো বুঝতে সমস্যা হয়, কোথাও কোনো প্রবলেম হয়, তাহলে অবশ্যই আমায় কমেন্ট সেকশানে জানাতে পারো, বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ, বা তোমরা আমার টেলিগ্রাম যে চ্যানেল আছে সেখানে তোমরা জয়েন হয়ে যাও, বা টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে জয়েন হয়ে যাও। ডিসক্রিপশন বক্সে সব লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু সেখানেও তোমরা আমায় জানাতে পারো যদি কোনো অসুবিধা হয়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি একদম অঙ্কগুলোর বা জিআইগুলোর একদম বেসিক থেকে দেখাবো, যাতে তোমাদের এই ধরনের কোনো অঙ্ক বা জিআই যাতে না আটকায়, সেরকমভাবেই আমি দেখাবো। তো দেখো, ফার্স্ট যে অঙ্কটা আছে, কি বলছে, পি প্লাস কিউ ইকুয়াল টু √13, পি মাইনাস কিউ ইকুয়াল টু √5, তাই তো? তাহলে বলেছে পি ইন্টু কিউ কত হবে। ভালো কথা। তো এটা আমরা কি করে করব? দেখো, এখানে পি প্লাস কিউ ইকুয়াল টু কত? √13, তাই তো? আর পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু কত? √5, ঠিক আছে? এখানে যদি আমি এটা অ্যাড করি, তাহলে কী হচ্ছে, কিউ কিউ কেটে যাচ্ছে, এখান থেকে আসছে 2p ইজ ইকুয়াল টু আসছে √13 প্লাস √5, তাই তো? 2p ইজ ইকুয়াল টু এসে গেল √5 প্লাস √13 বা √13 প্লাস √5, ঠিক আছে? তাহলে শুধু পি ইজুকাল টু কত হবে, এই টুটা কী হবে, এই পাশে যদি চলে যায়, তাহলে পি ইজুকাল টু কী হবে, পি ইকুয়াল টু হয়ে যাবে তাহলে √13 প্লাস √5 ডিভাইডেড বাই 2। এইটুকুনি ক্লিয়ার? এখান থেকে আমি পি পেয়ে গেলাম। এবারে কি করব, দেখো, এবার আমি কিউটা বার করব। কিউটা বার করার জন্য আমি কী করবো, এই যে পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ, ঠিক আছে, এই দুটোকে আমি মাইনাস করে দেবো। আগেরটা আমি প্লাস করলাম, তো এই ক্ষেত্রে আমি মাইনাস করে দেবো। এখানে করবো পি মাইনাস কিউ ইজুয়াল টু তাহলে কত হচ্ছে, √13 মাইনাস √5। ক্লিয়ার? তাহলে এখান থেকে কী হয়ে যাচ্ছে, পি প্লাস কিউ মাইনাস পি প্লাস কিউ হয়ে যাচ্ছে, তাই না? ইকুয়াল টু √13 মাইনাস √5, ঠিক আছে? এখান থেকে পি কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে দেখো শুধু কিউ, ঠিক আছে? মানে এখানে তাহলে কিউ, সরি, এখানে আমি কিউ ক্যান্সেল করে দিয়েছি, এটা পি ক্যান্সেল হচ্ছে, ঠিক আছে? কিউটা থাকছে, তাহলে কিউ প্লাস কিউ কত হচ্ছে, 2q ইজুয়াল টু কত হচ্ছে, √13 মাইনাস √5। তাহলে এখান থেকে কিউ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, √13 মাইনাস √5 ডিভাইডেড বাই 2। ক্লিয়ার এইটুকুনি? আশা করি এইটুকুনি বুঝতে কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা হয়, বারবারই বলছি, আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে বা আমার কমেন্ট সেকশানে জিজ্ঞেস করে নিও, আমি কিন্তু প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি বলে দিই, ঠিক আছে? তো এইটুকুনি ক্লিয়ার? তাহলে এবার আমাকে ভ্যালুটা কী চেয়েছে, ভ্যালুটা চেয়েছে হলো যে পি ইন্টু কিউ কত, তাই তো? তাহলে আমি বার করে ফেলি, পি ইন্টু কিউ বার করতে হবে। তাহলে পি কত বেরিয়েছে আমার, পি বেরিয়েছে √13 প্লাস √5 ডিভাইডেড বাই 2, তাই তো? আর কিউ কত বেরিয়েছে, √13 মাইনাস √5 ডিভাইডেড বাই 2। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। এবারে যদি আমি এই দুটোকে মাল্টিপ্লিকেশান করি, ঠিক আছে, তোমরা লক্ষ্য করে দেখো, এটা কি আছে, এ প্লাস বি, আর এটা কি আছে, এ মাইনাস বি, তাই তো? এটা কিসের ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা কি, এ প্লাস বি ইন্টু কি, এ মাইনাস বি। দেখো ওপরে ঠিক সেই জিনিসটাই তৈরি হচ্ছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর নিচে কী হচ্ছে, 2 ইন্টু 2 করলে কত হয়ে যাচ্ছে, 4। তাহলে নিচে কত হয়ে যাচ্ছে, নিচে হয়ে যাচ্ছে 4, আর ওপরে হয়ে যাচ্ছে তাহলে √13 তার হোল স্কোয়ার মাইনাস √5 তার হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে √13 হোল স্কোয়ার করলে কত হচ্ছে, শুধু 13, আর 4 হোল স্কোয়ার করলে কত হয়ে যাচ্ছে, সরি 4 বলছি, √5 হোল স্কোয়ার করলে কত হয়ে যাচ্ছে, শুধু 5। তাহলে 13 মাইনাস 5/4 ইকুয়াল টু কত হচ্ছে, 8/4। তাহলে 4 দিয়ে কাটাকুটি করলে কত হচ্ছে, 2। খুব ইজি অঙ্ক, ভীষণ ভীষণ ইজি অঙ্ক, ঠিক আছে? আচ্ছা, চলো নেক্সট অঙ্কটা কী বলেছে, 5 ইন্টু 3 ইজুগাল টু 19, 8 ইন্টু 5 ইজুগাল টু বলেছে 49, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 6 ইন্টু 4, এটা আমায় বার করতে হবে। দেখো 5 ইন্টু 13, এটা 19টা কী করে আসছে, দেখো যদি 5 ইন্টু 3 করি, ঠিক আছে, 5 ইন্টু 3 করলে কত আসছে,
15 আসছে, 5 ইন্টু 3 মাল্টিপ্লিকেশন করলে আসছে 15, ঠিক আছে। এই 15-এর সাথে কী করলে 19 তৈরি হবে? যদি আমি 15-এর সাথে অ্যাড করে দিই, কাকে অ্যাড করব? 5 মাইনাস 3 তার হোল স্কোয়ারকে অ্যাড করবো। 5 মাইনাস 3 তার হোল স্কোয়ার কত হচ্ছে? এটা 2 হয়ে যাচ্ছে। 2 স্কোয়ার মানে কত হচ্ছে? 4, তাই তো? তাহলে 15 প্লাস 4 ইকুয়াল টু কত হচ্ছে? 19। ভালো করে বোঝো, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে আছে 5 আর 3, তাই তো? তাহলে আমি করে দিলাম প্রথমে 5 ইন্টু 3, ঠিক আছে, প্লাস কী করছি? 5 মাইনাস 3 তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা কত আসছে? দেখো ইকুয়াল টু আসছে 19। ক্লিয়ার, বোঝা গেল? 8 ইন্টু 5 দেখি এটা হচ্ছে কি না। তাহলে 8 ইন্টু 5 করলে কত আসছে? 40 প্লাস 8 মাইনাস 5 তার হোল স্কোয়ার ইকুয়াল টু দেখো কত চলে আসছে? 49 কিন্তু চলে আসছে। তাহলে আমাদের যেটা চেয়েছে যে 6 ইন্টু 4 করলে কত হবে? তাহলে 6 ইন্টু 4 প্লাস কী করবো? 6 মাইনাস 4 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত আসছে? 24 প্লাস 4 ইকুয়াল টু 28। ক্লিয়ার? যদি কোথাও কোনো সমস্যা হয় বুঝতে, তাহলে অবশ্যই কিন্তু আমায় হোয়াটসঅ্যাপ গ্রুপ বা কমেন্ট সেকশানে জিজ্ঞেস করে নিও। আমি কিন্তু প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি বলে দিই, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। দেখো এই ধরনের জিআই এর ক্ষেত্রে, ঠিক আছে, তোমরা প্রথমেই যেটা করে পরীক্ষার হলে প্রথমেই আগে এই ABCDEFG এটা লিখে নেবে। এটা যদি মুখস্থ করে ফেলতে পারো তাহলে আরও খুব ভালো হয়, ঠিক আছে। কোনটার তলায় কে আসবে এটা আরও ইজি হয় জিনিসটা, তাহলে ঠিক আছে। আর একটা জিনিস মুখস্থ করে নেবে, সেটা হলো ইজোটি। এইটা যদি মুখস্থ থাকে তাহলে সব থেকে তোমাদের ইজি হবে। ইজোটি মানে ই এর ভ্যালু কত? 5, মানে ই 5 নম্বরে আসে, জে 10, ও 15, টি 20, ওয়াই 25। এটা থেকে তোমরা কিন্তু ABCD সবকটার যে কোনটার ভ্যালু কী সেটা কিন্তু তোমরা বার করে ফেলতে পারবে। ইজোটিটা যদি তোমাদের মাথায় থাকে, 5, 10, 15, 20, 25, মানে 5 করে ডিফারেন্স, ঠিক আছে। এর থেকে আর ইজি প্রসেস কিন্তু নেই। তো চলো এই জিআইটার ক্ষেত্রে দেখি। প্রথমে দেখো এখানে কী বলেছে? 1 LZ, 3 JV, 5 HR, 7 FN, ঠিক আছে। এখানে দেখো 1, তারপরে 3, তারপরে 5, তারপরে 7। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1, 3, 5, 7, তাহলে এরপর কত হওয়া উচিত? 9 হওয়া উচিত। কেন? কারণ 1-এর পর 2, 3, 3-এর পর 4, 5, 5-এর পর 6 বাদ দিয়ে 7, 7-এর পর তাহলে 8 বাদ দিয়ে 9 হবে। তাহলে প্রথম আমি ডিজিটটা পেয়ে গেলাম, তাহলে কত হয়ে গেল? 9। এরপর এখানে লক্ষ্য করো যে কী আছে এইখানটায়, দেখো কী আছে? আই, এখানটায় আছে এল, জে, তাই তো? মানে এল এর পর কী আছে? জে, জের পর আছে এইচ, ঠিক আছে, এইচের পর আছে এফ। তাহলে এখানে দেখো এইটার মধ্যে দেখো এখানে তার মানে এলের আগে, মানে এলের আগে কে বাদ দিয়ে জে, জের পরে এইচ, তার মানে আই বাদ দিয়ে এইচ, তাই তো? আবার এইচের পরে এফ, মানে জি বাদ দিয়ে এফ, তাহলে এফের পরে কে হতে পারে? ডি হবে, ই বাদ দিয়ে, তাহলে 9D আমি পেয়ে গেলাম। ক্লিয়ার? তারপরে দেখো হচ্ছে ZVR, তাই তো? তাহলে সেটা কিভাবে তৈরি হচ্ছে দেখো, জেডের আগে কে আসছে? ভি, তাই তো? কটা বাদ গেল? 1, 2, 3টে, ঠিক আছে। জেডের পর আসছে ভি, ভি এর পর কে আসছে? ভি এর পর চলে আসছে এখান থেকে এইচ, তাই তো? ভি এর পর এখান থেকে আসছে এইচ, সরি এখানে ভি এর পর আসছে আর। দেখো এই যে জেড, তারপরে আমি দেখো এখানে লিখছি, দেখো জেড, তারপরে আসছে ভি, তারপরে আসছে এইচ, ঠিক আছে, তারপরে আসছে এন, ঠিক আছে। জেড ভি আর এন, ঠিক আছে। জেড ভি, জেড, ওহো এখানে আবার এইচ লিখেছি আমি ভুল করে, এটা আর হবে, ঠিক আছে, এটা আর হবে। ক্লিয়ার? তাহলে জেড ভি আর এন, আমি একটু কালিটা চেঞ্জ করে দিই তাহলে সুবিধা হবে। ওকে, দেখো তাহলে এখানে কি আসছে? জেড ভি আর এন। চলো আমরা এখানে দেখে নিই। তাহলে জেডের পর 1, 2, 3টে বাদ দিয়ে আসছে ভি, ঠিক আছে। তারপরে 1, 2, 3টে বাদ দিয়ে আসছে আর, আবার 1, 2, 3টে বাদ দিয়ে আসছে এন, তাই তো? তাহলে আবার 1, 2, 3টে বাদ দিয়ে আসবে জে। তাহলে এখানে হয়ে গেল 9DJ। আশা করি বোঝাতে পেরেছি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ক্লিয়ার? ডিটা এলো -2 করে, আর এই যে জেটা এলো -3 করে। ক্লিয়ার? আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। যদি কোনো অসুবিধায় বারবারই বলছি আমায় জিজ্ঞেস করে নিও। চলো নেক্সটটা দেখে নিই। নেক্সটটা দেখো খুবই সোজা। 69 -56 করবে, কত আসবে? 13। 48 -34 করবে, আসবে 14। 95 -82 করবে, আসবে 13। 34 -21 করবে, আসবে কত? 13। তাহলে এখানে অড
অডটা কোনটা 48 মাইনাস 34টা, কারণ এটাতে একমাত্র 40 আসছে, বলেছে ফাইন্ড দ্য অড নাম্বার পেয়ার। ক্লিয়ার? নেক্সটটা দেখো, এটা কিন্তু খুব ইউনিক টাইপের দিয়েছে, ঠিক আছে, মানে চট করে যেটা মাথায় আসবে না সেরকম টাইপেরই কিন্তু এটা দিয়েছে। দেখো এখানে কী আছে, ওয়াই ইউ কিউ এম এস ও কে জে টিপি এল আই আর এন জে এফ, ঠিক আছে। তোমরা হয়তো এদের মধ্যে গ্যাপ বার করবে, দিয়ে গ্যাপগুলো করে দেখবে কী হচ্ছে না হচ্ছে, কিন্তু এটা এরকম দেয়নি। অ্যাকচুয়ালি কী করেছে, এই প্রত্যেকটাতে দেখো একটা ভাওয়েল আছে, ঠিক আছে, মানে প্রত্যেকটাতে বলতে এই প্রথম তিনটেতে, ঠিক আছে, একটা ভাওয়েল আছে, একমাত্র এটাই আছে যেটায় কোনো ভাওয়েল নেই, ঠিক আছে, কোনো রকম ভাওয়েল নেই, ঠিক আছে, তাই জন্য এটাই আনসার হয়ে যাবে অপশান ডি। ক্লিয়ার? খুব ইউনিক জিনিস কিন্তু এইটা, কিন্তু সঙ্গে সঙ্গে মানে পরীক্ষার হলে কিন্তু অ্যাট দ্যাট টাইম একদম কিন্তু সঙ্গে সঙ্গে জিনিসটা মাথায় আনতে হবে, বুঝতে হবে, ঠিক আছে, ভীষণ ইউনিক জিনিস এটা, ঠিক আছে। ইউনিক বলতে এরকম তোমরা আগেও করেছো সেটা নয়, কিন্তু সেই মুহূর্তে কিন্তু হয়তো গুলিয়ে যেতে পারে, তোমরা হয়তো ডিফারেন্স বার করবে, গ্যাপ বার করবে, সেই জন্য আমি বললাম এটা ইউনিক দিয়ে দিয়েছে, ঠিক আছে। চলো নেক্সট দেখি। এখানে দেখো নেক্সট কী বলেছে, নেম আ সিঙ্গেল লেটার দ্যাট ক্যান বি সাফিক্স টু ফলোয়িং ওয়ার্ডস টু ফর্ম নিউ ওয়ার্ডস, ঠিক আছে, মানে এই যে এইগুলো দেওয়া আছে এগুলোর সাফিক্স বলতে পরে কোন লেটারটা বসালে একটা মানে মিনিংফুল ওয়ার্ড তৈরি হচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে দেখো যে এখানে আছে কি হেট, হ্যাট HAT, তাই তো, এখানে যদি আমি একটা ই যোগ করে দিই, ঠিক আছে, তাহলে কী হয়ে যাচ্ছে, হেট HAT, ঠিক আছে, তার মানে কী হচ্ছে, হেট মানে হচ্ছে ঘৃণা, ঠিক আছে। ক্লিয়ার? এটা একটা মিনিংফুল ওয়ার্ড তৈরি হয়ে গেল। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন বলেছে যে হোয়াট ইজ দ্য মেজার অফ ইন্টারনাল অ্যাঙ্গেল অফ আ রেগুলার হেক্সাগন, একটি সুষম ষড়ভুজের অন্তঃকোণের মাপ কত। দেখো এটার জন্য আমি একটা ফর্মুলা বলে দিচ্ছি তোমাদের, ফর্মুলাটা কি 180 ডিগ্রি, ঠিক আছে, ইন্টু n-2 ডিভাইডেড বাই n মানে হলো নাম্বার অফ সাইডস, অর্থাৎ এখানে দেখো বলেছে হেক্সাগন, ঠিক আছে, অর্থাৎ হেক্সাগন মানে হেক্সাগনের কটা বাহু থাকে, কটা সাইড থাকে, 6টা সাইড থাকে, তাহলে এনের জায়গায় কত বসবে, 6 বসে যাবে। ক্লিয়ার? যদি এটা পেন্টাগন বলতো তাহলে কটা সাইড হতো, 5টা, তাহলে এনের জায়গায় কত বসতো, 5 বসে যেত। তো এটার আনসারটা কী হয়ে যাবে, তাহলে 180 ইন্টু n মানে এখানে কত 6, তাহলে 6 মাইনাস 2 করলে কত হচ্ছে 4, ঠিক আছে, ডিভাইডেড বাই কত হচ্ছে 6। ক্লিয়ার? তাহলে 6 দিয়ে এটাকে কেটে দাও, তাহলে কত হচ্ছে 3, আর এখানে আসছে 6 মাইনাস 2 করলে 4, তাহলে কত হয়ে যাচ্ছে 120 ডিগ্রি। ক্লিয়ার? এই ফর্মুলাটা মাথায় রাখবে, তাহলে কিন্তু এই অঙ্ক হয়ে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট দেখো কি বলছে, এই সিরিজটাতে ভুল কী আছে, ঠিক আছে। তো 462 মাইনাস 422 করলে কত আসছে, মাইনাস করলে আসছে, এক সেকেন্ড কালিটা একটু চেঞ্জ করে নিই, নাহলে বুঝতে পারবে না। হ্যাঁ, তাহলে আসছে দেখো তোমাদের আসছে এটা কত, 462 মাইনাস 422 করলে আসছে 40, ঠিক আছে। তারপর 422 মাইনাস 380 করলে আসছে কত, 42, 380 মাইনাস 342 করলে আসছে কত, 38, 342 মাইনাস 306 করলে কত আসছে 36, তাহলে এখানে ভুল কোনটা আছে 308, কারণ এখানে দেখো কমছে আস্তে আস্তে, দেখো 38, তারপর 36, 2 করে কমছে, এখানে তাহলে 40, তারপর এখানে তাহলে 38 আসা উচিত ছিল অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এখানে তাহলে 380, এইটা ভুল আছে, অপশান ডি এটা হয়ে যাবে আনসার। ক্লিয়ার? নেক্সট অঙ্ক দেখো কী বলেছে, ইফ ডিভাইড মিন্স মাইনাস, মাইনাস মিন্স প্লাস, ইন্টু মিন্স ডিভাইড প্লাস মিন্স ইন্টু, দেন উইচ ওয়ান অফ দ্য কোয়েশ্চেন ইজ কারেক্ট, মানে যদি ডিভাইডের বদলে আমি মাইনাস বসাই, প্লাসের বদলে ইন্টু বসাই, ঠিক আছে, ডিভাইডের বদলে প্লাস বসাই, আর প্লাসের বদলে ইন্টু বসাই, তাহলে এখানে কোন আনসারটা ঠিক হবে সেটাই আমায় জিজ্ঞেস করেছে, ঠিক আছে। তো এখানে আনসার হয়ে যাবে অপশান বি। তো আমি করে দেখিয়ে দিচ্ছি কীভাবে, দেখো তাহলে 35 ডিভাইডের বদলে কী বসবে, মাইনাস, তাহলে মাইনাস হয়ে গেল 4, ঠিক আছে, মাইনাসের বদলে কী বসবে, প্লাস, তাহলে প্লাস 25, ইন্টুর বদলে কী বসবে, ইন্টুর বদলে বসবে হলো ডিভাইড, তাহলে ডিভাইডেড বাই 5, প্লাসের বদলে কী বসবে, প্লাসের বদলে বসবে ইন্টু 5, তাহলে 35। আচ্ছা, এবার আমাদের বদমাশ রুল খেয়াল রাখতে হবে, তাই তো, তাহলে 20 প্রথমে কী হবে, ডিভিশন, তাহলে 25 ডিভাইডেড বাই 5 করলে কী হবে, প্রথমে আসবে 5, তাহলে কত আসবে 35 মাইনাস 4 প্লাস 5 ইন্টু 5, এরপর কী হবে, এরপর আমার মাল্টিপ্লিকেশন হবে, তাহলে কী হবে 35, আমি ওপরে করে দিচ্ছি জায়গা নেই বলে, 35 মাইনাস 4 প্লাস 25 হয়ে গেল, ঠিক আছে। এরপর কী আসবে, এরপর আসবে আমার প্লাসের কাজ, তাহলে এখানে কিন্তু গুলিয়ে যেতে পারে, এই
একটা তোমরা মাইনাস করে দিতে পারো আগে, তো সেই ক্ষেত্রে খেয়াল রাখবে না 25টা প্লাস আর 35টা প্লাস, তাহলে 35 প্লাস 25 করলে কত আসে 60, আর মাইনাস কে রয়েছে 4, তাহলে -4 করে দাও, তাহলে কত আসছে 56, তাহলে অপশান বি হয়ে যাচ্ছে তোমাদের কারেক্ট আনসার। আশা করি বোঝাতে পেরেছি। চলো নেক্সট স্টেটটা কী বলছে দেখো, বলছে দুটি সংখ্যার সমষ্টি 25 বিয়োগফল 13, তাহলে সংখ্যা দুটির গুণফল কত? খুব সোজা অঙ্ক। আমি ধরে নিলাম একটা সংখ্যা এ একটা সংখ্যা বি, ঠিক আছে, তাহলে এ প্লাস বি ইজুকাল টু কত বলেছে 25, আর বিয়োগফল বলেছে তাহলে এ মাইনাস বি ইজুকাল টু কত বলেছে 13, ঠিক আছে। এই দুটো এবার যোগ করে দাও, তাহলে এখানে কী হচ্ছে বি বি কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে 2a, তাই তো 2a ইজুকাল টু হয়ে যাচ্ছে 38, ঠিক আছে। তাহলে এ ইজুকাল টু কত হয়ে যাচ্ছে 2 দিয়ে এটাকে ডিভাইড করলে কত হয়ে যাচ্ছে 19, তাহলে এ ইজুকাল টু পেয়ে গেলে তুমি 19, ঠিক আছে। এর ভ্যালুটা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও, ধরো এ প্লাস বিতেই তুমি বসিয়ে দিলে, ঠিক আছে, আমি এই জায়গাটা মুছে দিচ্ছি। তাহলে এ প্লাস বি ইজুকাল টু কত বেরিয়েছে তোমার 25, ঠিক আছে। এ ইজুকাল টু কত হলো তোমার 19, তাই তো, প্লাস বি ইজুকাল টু 25, তাহলে বি ইকুয়াল টু কত হবে 25 মাইনাস 19, তাহলে 25 মাইনাস 19 করলে কত চলে আসছে 6 চলে আসছে, ঠিক আছে। আর তোমার আগের ভ্যালুটা কত বেরিয়েছে 19, তাহলে 19 ইন্টু 6 করলে কত হচ্ছে 114, দিস ইজ ইয়োর আনসার, অপশান ডি। ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট অঙ্কটা দেখে নিই। দেখো কি বলছে, ইফ এক্স প্লাস 1/x ইজুকাল টু 1, ঠিক আছে, তাহলে বলছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 1-এর ভ্যালুটা কত বার করতে হবে। তো এখান থেকে আমি যদি একটা সলিউশন করে নিই, যে এক্সটা যদি আমার এলসিএম হয় তাহলে ওপরে কত হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 ইজুকাল টু 1, তাহলে এখান থেকে আমি কী পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 1 ইজুকাল টু পেয়ে যাচ্ছি কিন্তু আমি এক্স, এটা আমি পেয়ে গেলাম। এবারে আমি জাস্ট এই দুটোকে সাজিয়ে নেবো, তাহলে কিন্তু আমার অঙ্ক হয়ে যাবে। তো আমি এখানে কি করলাম, এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 3x লিখলাম, অর্থাৎ 3xটাকে পরে লিখলাম, আর তারপরেরটাই লিখলাম এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 7xটাকে পরে লিখলাম। এবার এক্স স্কোয়ার প্লাস 1 মানে কি, আমি দেখছি এক্স, তাহলে কি লিখবো এক্স প্লাস 3x, আর এক্স স্কোয়ার প্লাস 1 মানে এখানে এক্স আমি জানি, তাহলে এক্স প্লাস 7x, তাই তো। তাহলে এটা কত হয়ে গেল 4x বাই 8x, তাহলে এখান থেকে x কেটে গেল, 4 দিয়ে 2, তাহলে আনসার হয়ে গেল 1/2। একদম ইজি অঙ্ক, খুবই ইজি অঙ্ক, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কটা দেখে নেবো। কী বলছে দেখো, বলছে একটি শহরের জনসংখ্যা ছিল 9000, যদি পুরুষের জনসংখ্যা 8% বৃদ্ধি হয় এবং মহিলা জনসংখ্যা 5% হয়, তাহলে বর্ধিত জনসংখ্যা হয় 9600। তাহলে জনসংখ্যা বৃদ্ধির পূর্বে শহরের পুরুষের সংখ্যা কত ছিল এটা জিজ্ঞেস করেছে। দেখো এটা কিন্তু একটু অপশান টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু ভাবতে হবে। তো এখানে প্রথমে আমি যে অপশানটা হবে সেটা দিয়ে করে দিচ্ছি। তো দেখো অপশান সিটা নিলাম, ঠিক আছে, 5000, তাহলে 5000 হলো মেল, তাই তো 5000 হলো মেল, তাহলে ফিমেল কত, অবশ্যই ফিমেল হয়ে যাবে 4000। ক্লিয়ার? এবার দেখো বলছে পুরুষের সংখ্যা কত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে 8%, তাই তো, তাহলে 5000 ইন্টু 108, আমি একবারে করছি, ডিভাইডেড বাই 100, ঠিক আছে, অর্থাৎ 8% যে বৃদ্ধি সেটা আমি একবারে করলাম 108 করে নিলাম। তোমরা নিশ্চয়ই জানো, তো 00 কেটে গেল, এখানে 00 কেটে গেল, এখানে তাহলে মাল্টিপ্লিকেশন করলে হচ্ছে 5400। ক্লিয়ার? এবার মহিলার সংখ্যা কত 4000, তাই তো, তার আবার কত পার্সেন্ট বৃদ্ধি করব 105, 5% বৃদ্ধি বলেছে, তাহলে 105/100, 00 কেটে গেল, 00 কেটে গেল, তাহলে এটা হয়ে গেল 4200, ঠিক আছে। তাহলে পুরুষের সংখ্যা বৃদ্ধির পর হলো 5400 আর মহিলার সংখ্যা হলো 4200, ঠিক আছে। এবার দেখো 5400 আর 4200 এই দুটো অ্যাড করো, দেখো চলে এসেছে 9600, অর্থাৎ আমি যে অপশানটা নিয়েছি একদম কারেক্ট অপশান, অপশান সি। ক্লিয়ার? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কিন্তু একটু অপশান টেস্ট করতে হবে। আচ্ছা নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, বলেছে ABCD ইজ আ সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, অর্থাৎ একটা বৃত্তস্থ চতুর্ভুজ হলো ABCD, ঠিক আছে। যদি এ কোণ হয় 65 ডিগ্রি, ঠিক আছে, কোণ এ যদি 65 ডিগ্রি হয় তবে কোণ সি এর ভ্যালু কত তোমায় বার করতে হবে। অর্থাৎ আমি এঁকে দিচ্ছি একটু ছবিটা, তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে। ধরো এই একটা বৃত্ত আছে, তার মধ্যে একটা কোয়াড্রিল্যাটারাল আছে, সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে। এটা এ বি সি ডি, অ্যাঙ্গেল এ বলছে 65 ডিগ্রি, ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল সি তোমাদের বার করতে হবে। এর জন্য তোমরা একটা জিনিস মাথায় রাখবে, একটা থিওরেম মাথায় রাখবে, যে সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল অপোজিট অ্যাঙ্গেলস আর সাপ্লিমেন্টারি, অর্থাৎ যদি কোনো বৃত্তস্থ চতুর্ভুজ হয় তাহলে অপোজিট অ্যাঙ্গেল, অর্থাৎ দেখো এ অ্যাঙ্গেলের অপোজিট কি অ্যাঙ্গেল সি, অর্থাৎ অ্যাঙ্গেল এ
আর অ্যাঙ্গেল সি, ঠিক আছে, এই দুটো যদি তোমরা অ্যাড করো তাহলে সাপ্লিমেন্টারি মানে কত কি 180 ডিগ্রি, ঠিক আছে, অপোজিট অ্যাঙ্গেলগুলোর সাম কত হয় 180 ডিগ্রি হয়। ক্লিয়ার, বোঝা গেছে থিওরেমটা? ঠিক আছে, এই থিওরেমটা একটু মাথায় রেখো, লিখে রাখবে দরকার হলে। কি বললাম, বৃত্তস্থ চতুর্ভুজের অপোজিট অ্যাঙ্গেলগুলো, অর্থাৎ ধরো বি আর ডি, অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল ডি, এরা অপোজিট অ্যাঙ্গেল, তাই তো, এরা সাপ্লিমেন্টারি হবে, অর্থাৎ সাপ্লিমেন্টারি মানে কত 180 ডিগ্রি হবে। ঠিক আছে, এবার দেখো এখানে অ্যাঙ্গেল এর ভ্যালু দেওয়া আছে, তাই তো, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি ইজুকাল টু কত হচ্ছে তাহলে 180 ডিগ্রি, তাই তো। তাহলে অ্যাঙ্গেল এর ভ্যালু দেওয়া আছে 65, অ্যাঙ্গেল সি এর ভ্যালু তোমায় বার করতে হবে, তাহলে কী করতে হবে 180 মাইনাস 65 করে দিলে তোমার আনসার চলে আসবে। তাহলে 180 মাইনাস 65 করলে কত আসছে 5 1 1, অর্থাৎ 115 ডিগ্রি, অপশান এ। ক্লিয়ার, চলো নেক্সট দেখে নেব। নেক্সট দেখো কি বলছে, অনিলের বর্তমান বয়স পূরবীর বর্তমান বয়সের 1.5 গুণ, 1.5 গুণ মানে 1.1/2, তাই তো, এটাকে যদি আমি করি তাহলে কত হয়ে যাচ্ছে 3/2, ঠিক আছে। 8 বছর বাদে তাদের বয়সের অনুপাত হচ্ছে 25:18, তাহলে পূরবীর বর্তমান বয়স কত? চলো তাহলে আমি পূরবী ধরে নিই এক্স বছর, ঠিক আছে, তাহলে অনিল কত হয়ে যাবে, অনিল হয়ে যাবে 3/2 তার এক্স, কারণ কি বলেছে অনিলের বর্তমান বয়স পূরবীর বর্তমান বয়সের 1.5 গুণ, তাহলে পূরবীর এক্স হলে তাহলে অনিলের কত হবে 3/2x, কোনো অসুবিধা নেই। এবারে 3/2, এখানে কি বলেছে দেখো যে অনিল আর পূরবী, তাই তো, তাহলে কে বড় এখানে, পূরবী বড়, কোনো অসুবিধা নেই। তাহলে পূরবীরটা হচ্ছে 25 আর অনিলেরটা অবশ্যই 18 হবে, ঠিক আছে। তাহলে কী হয়ে যাচ্ছে 3/2x, ঠিক আছে, প্লাস 8, কেন 8 বছর বাদে বলেছে, ডিভাইড বাই কত হবে এক্স প্লাস 8 ইকুয়াল টু কত হবে 25 ডিভাইডেড বাই 18। ক্লিয়ার, দেখো তাহলে অনিলের বয়সের অনুপাত কত হবে 25 আর পূর্বার কত হবে 18, তাই তো, তাহলে 25টা কার জন্য হবে, অনিলের জন্য, 18টা কার জন্য হবে, পূর্বার জন্য। ক্লিয়ার, এটুকুনি ক্লিয়ার। এবার এটাকে যদি সলভ করো ইকুয়েশানটাকে, তাহলে কি হচ্ছে দেখো, এটা হয়ে যাচ্ছে তাহলে 3x প্লাস 16, ঠিক আছে, বাই 2, কী করে তাই হলো দেখো, এটা কি আছে 3/2x প্লাস 8 আছে, তাহলে 2 দিয়ে 8কে মাল্টিপ্লিকেশন করতে মানে 2 LCM হয়ে যাচ্ছে। ক্লিয়ার, কীভাবে এলো বুঝতে পারলে, ইন্টু কত আসছে 1/8 প্লাস সরি এক্স প্লাস 8 ইকুয়াল টু কত হচ্ছে তাহলে 25/18, কি ক্লিয়ার। এবারে এখান থেকে তোমরা যদি এটাকে সলভ করো তাহলে এটা কত হয়ে যাচ্ছে 3x প্লাস 16 ডিভাইডেড বাই কত হচ্ছে 2 দিয়ে এটাকে মাল্টিপ্লিকেশন করে দেবো, তাহলে 2x প্লাস 16 ইকুয়াল টু আসছে তোমাদের 25/18, ঠিক আছে। এই ইকুয়েশানটাকে তোমরা পুরো সলভ করবে, তাহলে কত আসছে 18 ইন্টু 3x প্লাস 16 ইকুয়াল টু 25 ইন্টু 2x প্লাস 16, ঠিক আছে, 16। পুরো ইকুয়েশনকে সলভ করো, এখান থেকে এক্স এর ভ্যালু তোমরা পেয়ে যাবে 28। আমি আর এটা করে দেখালাম না, ঠিক আছে, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, সেই জন্য এমনি অনেকটা বড় হবে ভিডিওটা, তো তোমরা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখো, এবং কোনো অসুবিধা হলে অবশ্যই আমায় জিজ্ঞেস করে নিও কমেন্ট সেকশানে, ঠিক আছে। এই জন্য আমি এটার পুরো করে দেখালাম না, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কটা দেখে নিই কী আছে। দেখো এখানে কি বলছে, ফ্যানকে যদি 21, 26, 13 লেখা হয়, দেখো কীভাবে ফ্যানকে 21, 26, 13 লেখা হচ্ছে সেটা আগে আমায় বুঝতে হবে, ঠিক আছে। দেখো এফের তলায় কে বসে, যদি আমি এরমভাবে বসাই ইউ এর ভ্যালু কত 21, কী করে দেখো 26, 25, 24, 23, 22, 21, বোঝা গেল। এবার কী আছে এর ভ্যালু, এর নিচে কে বসে জেড, ঠিক আছে, জেড এর ভ্যালু কত 26, বুঝতে পারলে 26 কী করে এলো। তারপরে আছে 13, এন মানে এইটা, ঠিক আছে, তাহলে এনের ওপরে কী আছে এম এর ভ্যালু কত 13, ঠিক আছে, তাহলে বুঝতে পারলে 21, 26, 13 হচ্ছে, ঠিক আছে। ঠিক এইভাবেই তোমাদের DEAD, ঠিক আছে, ধরো ABCDEFGHIJKLMNOPQRST
TUVWXYZ এরম তলায় তলায় বসিয়ে তাহলে ডি এর তলায় কে আসছে ডাব্লু, ঠিক আছে। ডাব্লু এর ভ্যালু কত দেখো 26, 25, 24, 23, ঠিক আছে। তাহলে কত হবে 23। তারপর ই এর তলায় কে বসছে ভি, ঠিক আছে, তাই তো। ই এর তলায় বসছে ভি, তার ভ্যালু কত 22। আবার এর তলায় জেড, তাহলে কত হয়ে যাবে 26। আর কি আছে ডি, আবার ডি এর তলায় 23, ঠিক আছে। তাহলে অপশান এ হয়ে যাবে আনসার। কত 23, 22, 26, 23। বোঝা গেল কী করে আসছে। চলো নেক্সট কী বলছে, গাণিতিক চিহ্নের সঠিক সমাহার কী হবে যাতে আমরা স্টার চিহ্নটি সরিয়ে একটি সমীকরণ পাবো, ঠিক আছে। আমি একবার অপশান বিটা নিয়েই করছি, দেখি। তাহলে 16 ইন্টু 6 ডিভাইড বাই 4 ইকুয়াল টু কত হচ্ছে 24, তাই তো। জাস্ট আমি এই চিহ্নগুলো এই স্টারের জায়গায় বসিয়ে দিলাম। তাহলে এখানে কত হচ্ছে 16 ইন্টু 6/4, এখানে ডিভাইড না হওয়ার জন্য অনেকে কিন্তু গুলিয়ে ফেলবে, কিন্তু এরকম 6/4 করে নিতে হবে। ইকুয়াল টু দেখো 24 আসছে কিনা সেটা তোমায় দেখতে হবে। তাহলে এখানে 4 4 16, তাহলে 4 6 24। তাহলে দেখো ডান দিকেও 24 আছে, বাঁ দিকেও তোমার 24 চলে এলো, তাহলে অপশান বি হয়ে যাবে আনসার, ঠিক আছে। চলো নেক্সট দেখে নিই। নেক্সট অঙ্ক দেখো কী বলেছে, যে দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের বর্গের যোগফল 900, তবে সংখ্যা দুটি কী কী। তাহলে সংখ্যা দুটি আমি ধরে নিলাম, একটা 3x আর একটা 4x। তাদের বর্গের যোগফল কত, তাহলে 3x তার হোল স্কোয়ার প্লাস 4x তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত 900। তাহলে এটা হয়ে যাচ্ছে কত 9x স্কোয়ার প্লাস 16x স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 900। তাহলে 16 প্লাস 9 কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 25x স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে 900, ক্লিয়ার। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে, আমি একটু মুছে দিই এটা। এক্স স্কোয়ার ইকুয়াল টু দেখো তাহলে কত হয়ে যাচ্ছে 900 ডিভাইডেড বাই 25। তাহলে 25কে 900 করলে কত হয় 36। তাহলে এক্স ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে √36, হুইচ ইজ ইকুয়াল টু 6, ক্লিয়ার। আনসার হয়ে গেল 6, সরি আনসার হলো না 6, মানে এক্স হয়ে গেল 6, ঠিক আছে। তাহলে সংখ্যা দুটো কত হবে 3 ইন্টু 6 করলে কত হয় 18, আর 4 ইন্টু 6 করলে কত হয় 24। তাহলে আনসার হয়ে গেল অপশানে 18 আর 24। বারবার বলছি, যদি কারুর কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশানে বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে আমায় অবশ্যই জিজ্ঞেস করে নিও, এবং আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এবং আমি কিন্তু বারবারই বলছি, আমি কিন্তু সবাইকে ইন্ডিভিজুয়ালি বুঝিয়ে দিই, ঠিক আছে। চলো নেক্সট কী বলছে দেখো, বলছে বিরাট প্রথমে তার বাড়ির 50 মিটার দক্ষিণে যান। আচ্ছা, প্রথমে একটা আমি এঁকে নিই, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, তাই তো, ক্লিয়ার। এবার 50 মিটার কোন দিকে যাচ্ছে, প্রথমে ধরো এই বাড়ি থেকে এখান থেকে শুরু করলো, 50 মিটার প্রথমে দক্ষিণে যাচ্ছে, অর্থাৎ নিচের দিকে গেল, ঠিক আছে 50 মিটার, ভালো কথা, এই দিকে। এবার তারপর বলছে তারপর বাম দিকে। আচ্ছা, এই ক্ষেত্রে মাথায় রাখবে, তুমি যখন নিচের দিকে যাচ্ছ, ঠিক আছে, অর্থাৎ সাউথের দিকে যাচ্ছ, ঠিক আছে, তখন কী হবে, তোমার বাঁ দিকটা ডান দিক হয়ে যাবে আর ডান দিকটা বাঁ দিক হয়ে যাবে, ক্লিয়ার। তো এখানে বাঁ দিক বলেছে, তার মানে এটা ডান দিক হয়ে যাবে, অর্থাৎ তুমি যখন ঘুরিয়ে দেখবে খাতাটা তখন দেখবে এদিকে হয়ে যাচ্ছে, ঠিক আছে। বাঁ দিক মানে তখন তোমার এদিকটা হয়ে যাচ্ছে, ক্লিয়ার। যখন ওপরের দিকে যাচ্ছ তখন যেরকম বাদিক সেটাই, তোমার বাদিক যেদিকে হচ্ছে সেটাই দেখবে, ডান দিক যেদিকে হচ্ছে সেদিকে দেখবে। কিন্তু যখন নিচের দিকে যাচ্ছ তখন তোমার বাঁ দিকটা ডান দিক হয়ে যাবে আর ডান দিকটা বাদিক হয়ে যাবে, ক্লিয়ার। এইটা শুধু মাথায় রাখবে। তো এদিকে গেল তাহলে 20 মিটার, ভালো কথা। তারপর উত্তর দিকে ঘুরে 30 মিটার যান। উত্তর দিক বলতে তাহলে ওপরের দিক হবে, তাই তো। তাহলে উত্তর দিকে আবার গেল 20 মিটার অ্যাকচুয়ালি, ঠিক আছে। এখানে 20 মিটার, এই 50টা তাহলে একটু বাড়িয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এইটুকুনি গেল 20 মিটার। আচ্ছা, বলছে বিরাট তার বাড়ির থেকে কোন দিকে রয়েছেন। এবার বাড়ির দিক থেকে, বাড়ি এইখানে ছিল, তাই তো, আমি এখান থেকে শুরু করেছিলাম, ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে, সরি এইটা আমি এইখান থেকে দেখি, ঠিক আছে, এইখান থেকে দেখি, মানে আমি বাড়ি এই জায়গাটায় ধরেছিলাম, সেটা আমি একটু বাড়িয়ে নিলাম যেহেতু, সেই জন্য এই জায়গাটা থেকে দেখছি, ঠিক আছে, এই জায়গাটায় ওর বাড়ি, ঠিক আছে। তো বাড়ির থেকে কোন দিকে, তাহলে বাড়ির থেকে কোন দিকে, দেখো এই ডিরেকশানটা হচ্ছে, তাহলে এই ডিরেকশানটা তোমাদের কোন দিকে হচ্ছে, যদি এই ডিরেকশানটা ধরি, মানে বাড়ির থেকে কোন দিকে রয়েছে বলেছে, তাহলে বাড়ির থেকে কোন ডিরেকশানে রয়েছে, এই ডিরেকশানে, এই ডিরেকশানটা মানে কি এইটা হচ্ছে, তাই তো। তো এইটা যদি হয় তাহলে কি হয়ে যাবে, দক্ষিণ পশ্চিম হয়ে যাবে, কি বোঝা গেল। তাহলে আনসার কী হয়ে যাবে তোমাদের দক্ষিণ পশ্চিম, যেহেতু বলেছে তার বাড়ির থেকে কোন দিকে। দেখি একটু ইংলিশটাও কি বলেছে একটু দেখে নিই। বলেছে ইন হুইচ ডাইরেকশান হিজ হোম ফ্রম
ফ্রম দিস পয়েন্ট। আচ্ছা, এখানে কিন্তু আবার ইংলিশটা অন্যরকম দিয়েছে, দেখো বলছে ইন হুইচ ডাইরেকশন ইজ হিজ হোম ফ্রম দিস পয়েন্ট, অর্থাৎ যে পয়েন্টটা ছিল, ঠিক আছে, অর্থাৎ মানে ও ছিল এইখানে ওর বাড়ি, ঠিক আছে, আর ও ঠিক এরকম জায়গায় দাঁড়িয়েছিল। তো যদি এটা আমি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট ধরি, তোমরা ইংলিশ অনুযায়ী করবে, অনেক সময় বাংলায় লেখা ভুল থাকে, ঠিক আছে, তো সেই জন্য তো এই ডাইরেকশনটা হলে কিন্তু তখন এইটা হয়ে যাচ্ছে, তখন কিন্তু এটা এইটা হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা নর্থ ওয়েস্ট ডাইরেকশন হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে ইংলিশে কিন্তু বলেছে ফ্রম দিস পয়েন্ট, অর্থাৎ এই পয়েন্ট থেকে, তখন কিন্তু নর্থ ওয়েস্ট হয়ে যাচ্ছে, তোমরা ইংলিশটা ধরেই করো নর্থ ওয়েস্ট, ঠিক আছে। চলো নেক্সট। এই অঙ্কটা ভীষণ সোজা অঙ্ক এবং ভীষণ কমন অঙ্ক, প্রত্যেকবার পরীক্ষায় আসে। বলছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 4:5, তবে লাভের শতাংশ কত? তাহলে ক্রয় মূল্য যদি 4 হয় আর বিক্রয় মূল্য যদি 5 হয়, তাহলে লাভ কত? 1 টাকা। কার ওপর বেরোবে? ক্রয় মূল্যের ওপর, আবার 4-এর ওপর 1/4 ইন্টু পার্সেন্টেজে বার করতে বলেছে 100, তাহলে 25% আনসার। ক্লিয়ার? বোঝা গেল? চলো নেক্সট। এটা কি বলেছে দেখো, এই যে এটা আছে, এটাই বলেছে বিলুপ্ত সংখ্যাটি চিহ্নিত করো, ঠিক আছে। প্রথমে দেখো 5, তারপরে 11, এই 11টা কী করে তৈরি হলো? আমি যদি এরকমভাবে তৈরি করি 5 × 2 + 1, দেখো তাহলে 11 তৈরি হচ্ছে। নেক্সট কত আছে? 25, তাহলে 11 × 2 + 3, তারপর কত আছে? 55, তাহলে কী করছি? 25 × 2 + 5, ঠিক আছে। দেখো এই যে এখানে একটা করে 1 3 5, তারপর কত অ্যাড করবো? 7, তারপরে অ্যাড করবো মানে 2 দিয়ে মাল্টিপ্লিকেশান, আর বিজোড় সংখ্যাগুলো মানে একটা অল্টারনেট করে সংখ্যা করে অ্যাড করতে থাকছি, ঠিক আছে। 5 9 11, লাস্টে কত হবে? 13 অ্যাড হবে, ঠিক আছে। তাহলে কত হয়ে যাবে? ওটা 497 × 2 + 13 করলে আসবে তোমাদের অপশান হয়ে যাবে অপশান সি 1007। বোঝা গেল? অর্থাৎ ইন্টু 2 প্লাস বিজোড় সংখ্যা, অর্থাৎ 1 3 5 7 এরমভাবে আমি অ্যাড করতে করতে যাব। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কটা দেখো কি বলছে, যে কোনো মূলধন বার্ষিক 5% সরল সুদে মাসিক 1 টাকা সুদ দেবে, ঠিক আছে। তো আমি যে মূলধনটা সেটা আমি এক্স ধরে নিলাম, ঠিক আছে। আমার ফর্মুলা কি জানি? SI = PTR/100, তাই তো। এবার আমি মূলধন কত ধরে নিলাম? এক্স, তাহলে প্রিন্সিপাল হয়ে গেল এক্স। কত বলেছে? বার্ষিক, তার মানে 1 বছরে, 1 বছরে। রেট অফ ইন্টারেস্ট কী বলেছে? 5%, তাহলে সেটা আর কত? 5 হয়ে গেল। আর SI কত হয়ে যাবে? 12। কেন? মাসিক যদি 1 টাকা হয় তাহলে 12 মাসে 12 টাকা। ক্লিয়ার? তাহলে 1 বছরে 12 টাকা। তাহলে এখান থেকে আমি কী করবো? 12 = x × 1 × 5 / 100, ঠিক আছে। তাহলে 5 দিয়ে 20, ঠিক আছে। তাহলে 12 × 20 কত হচ্ছে? 12 × 20 করলে 240 টাকা, অর্থাৎ অপশান সি হয়ে যাচ্ছে আনসার, ঠিক আছে। ক্লিয়ার? চলো নেক্সটটা দেখে নিই কী বলছে। বলছে √AFI = M, √ADD = L, তাহলে √ABA এটা কত হবে? ঠিক আছে, দেখো এখানে খুব সোজা। এর ভ্যালু কত? 1, ঠিক আছে। এফ এর ভ্যালু কত? 6, আই এর ভ্যালু কত? 9। ওই যে আমি তোমাদের এইমাত্র বললাম ইজোটি, ওইটা মাথায় রাখলে এগুলো পেরে যাবে। তাহলে এটা কত হচ্ছে? 169। এবার 169 এর রুট করলে কত আসছে? 13 কিন্তু আবার এম এর ভ্যালু। ক্লিয়ার? বোঝা গেল? তো ঠিক এইভাবেই আবার ADDটা দেখতে হবে। তাহলে এটা কত হচ্ছে? 144, ডি এর ভ্যালু কত? 4, তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 11। তাহলে এটার ভ্যালু কত হয়ে যাবে? 144, এটা 12 হয়ে যাবে। 12 স্কোয়ার হলো 144, ভেরি সরি। আর এটা হয়ে যাচ্ছে তাহলে 121, তাহলে 121 এর রুট করলে কত আসছে? 11, তাহলে আনসার হয়ে গেল 11। আশা করি বোঝাতে পেরেছি। চলো নেক্সটটা দেখে নিই। দেখো এখানে প্রথমে কি আছে? 16 কীভাবে আসছে? 16 আসছে 16 + 12 করে। এই 12টা কীভাবে তৈরি হচ্ছে? 12টা তৈরি হচ্ছে 2 × 3 করে, ঠিক আছে। এরপরে নেক্সট কত বলেছে? 28, তাই তো। 28টা কী করে তৈরি হচ্ছে? 28 না, হ্যাঁ 16-র পর আছে 28 না, হ্যাঁ 28। তো 28টা দেখো কী করে তৈরি হচ্ছে? ভেরি সরি, এখানে একটা ভুল বলেছি, মানে 16-র পরে তো 28। তো 28 কী করে তৈরি হচ্ছে? প্রথমে দেখো 28 তৈরি হচ্ছে 16 + 12, এটা করলে কত হয়ে যাচ্ছে? 28 তৈরি হচ্ছে, তাই তো। তো এই 12টা কী করে এলো? 12টা এলো দেখো 2 × 3 করে। ক্লিয়ার? তাহলে এরপর আছে 52, 52, তাহলে 28 + 24, তাই তো। 24টা কী করে আসছে? 2
গুণ 12 করে, অর্থাৎ 12টা, এই 12টা কোত্থেকে এলো, এই 12টা এলো আগে যে 12 অ্যাড করেছিলাম সেইটা থেকে। বোঝা গেল? ক্লিয়ার? আবার দেখো এখানে কত হলো 24, তো তাহলে এরপর কত আছে 52, এরপর এইটার কত হয়ে যাবে তাহলে 52 প্লাস 48 হয়ে যাবে। 48 কী করে এলো, এখানে আমার কত বেরিয়েছিল 24, তাহলে 24 গুণ 2 করে দিলে চলে আসছে আমার 48। বুঝতে পারলে কী করে 48 এলো? ক্লিয়ার? চলো নেক্সট দেখি। দেখো নেক্সটটা দেখো, এখানে 3টে সার্কেল দিয়ে দিয়েছে। সার্কেলটার এই সার্কেলটা কেমিস্ট্রি বোঝাচ্ছে, এই সার্কেলটা ফিজিক্স, আর এই সার্কেলটা বোঝাচ্ছে ম্যাথামেটিক্স। কোনো অসুবিধা নেই, ভালো কথা। এবার কি বলেছে, উপরের চিত্রটি পড়ুন এবং চিহ্নিত করুন যারা ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়ে পড়ে কিন্তু ম্যাথামেটিক্স নিয়ে পড়ে না, অর্থাৎ ফিজিক্স আর কেমিস্ট্রি, অর্থাৎ এই সার্কেলটার অ্যাড হবে কিন্তু ম্যাথটা কিন্তু বাদ যাবে। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে ফিজিক্স আর কেমিস্ট্রি, তাহলে ফিজিক্স আর কেমিস্ট্রি নিয়ে কজন পড়ছে, এখানে 18, এটাও ফিজিক্স, আর এখানে আছে 1, ঠিক আছে, এটাও ফিজিক্স। ক্লিয়ার? এখানে আছে 1, এখানে আছে 18, এরা ফিজিক্স। ঠিক আছে, এবার দেখো এখানে রয়েছে আবার মানে ফিজিক্স কেমিস্ট্রি দুটো নিয়েই পড়ছে 20 জন, তাই না? এই সার্কেলটা তো আমি নিতে পারবো না, এই যে এই সার্কেলটা আমি পুরো অফ করে দিই আগে। দেখো এই সার্কেলটা আমি নিতে পারবো না, কারণ বলেছে শুধু ফিজিক্স আর কেমিস্ট্রি নিয়ে, তাই তো এই সার্কেলটা আমি মানে শুধু অ্যাকচুয়ালি আবার কিছু জন আছে কি আছে, এই সার্কেলটা আমার কিছু নিতেও হবে। তার কারণ হলো দেখো এখান থেকে আবার কিছু আছে, দেখো ফিজিক্স কেমিস্ট্রি মানে যারা ম্যাথ নিয়ে পড়ছে তাদের মধ্যে কিছু তো আছে যারা ফিজিক্স আর কেমিস্ট্রি নিয়েও পড়ছে, তো সেটাও আমায় দেখতে হবে। তাহলে কী করবো দেখো, দেখে নাও। আমায় জিজ্ঞেস করেছে যেহেতু এখানে তোমার যে ফিজিক্স আর কেমিস্ট্রি নিয়ে পড়ে কিন্তু ম্যাথামেটিক্স নিয়ে পড়ে না, ঠিক আছে? তো দেখো তাহলে ফিজিক্স আর কেমিস্ট্রির মধ্যে কমন কে 20, তাহলে আনসার হয়ে যাবে 20। ক্লিয়ার? একদম ইজি। এইটা পুরো বাদ দিয়ে দাও, আমি যেটা বলছিলাম যে এইটা পুরো বাদ দিয়ে দাও, ঠিক আছে, আনসার হয়ে যাবে 20। ক্লিয়ার? নেক্সট বলেছে কতজন ছাত্র 3টি বিষয় নিয়েই পড়ে, দেখো 3টে বিষয়ের মধ্যেই কমন কে 21, তাই তো 3টে বিষয়ের মধ্যেই কমন, তাহলে এটার আনসার হয়ে যাবে 21। ক্লিয়ার? নেক্সট দেখো বলছে কতজন ছাত্র ফিজিক্স এবং ম্যাথামেটিক্স নিয়ে পড়ে কিন্তু কেমিস্ট্রি নিয়ে পড়ে না, তাহলে ফিজিক্স আর ম্যাথ নিয়ে পড়ছে, অর্থাৎ ফিজিক্স আর ম্যাথ নিয়ে পড়ছে কিন্তু কেমিস্ট্রি নিয়ে পড়ছে না, তাহলে ফিজিক্স আর ম্যাথসের মধ্যে কমন কে দেখে নাও একটু, ফিজিক্স আর ম্যাথসের মধ্যে কমন কে 19, এই হলো ফিজিক্স আর ম্যাথসের মধ্যে কমন, তাই তো, তাহলে আনসার হয়ে যাবে 19। ঠিক আছে, নেক্সটটা দেখে নাও একটু। বলেছে কতজন ছাত্র যে কোনো একটি বিষয় নিয়েই পড়ে, ঠিক আছে, চলো একটু দেখে নিই কতজন ছাত্র যে কোনো একটি বিষয় নিয়েই পড়ে। দেখো 18 প্লাস 1 19, ঠিক আছে, শুধু একটা বিষয় নিয়ে পড়ছে 18 জন প্লাস 1 জন 19 জন প্লাস আর কতজন আছে 3 জন, তাহলে কতজন হচ্ছে টোটাল 22 জন। ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি। চলো নেক্সট দেখো, নেক্সট অঙ্কটা কী বলেছে, বলেছে একটি 42.5 মিটার লম্বা রড থেকে 85 সেন্টিমিটার লম্বা কতগুলি টুকরো কেটে নেওয়া যাবে, ঠিক আছে? তো এই যে 42.5 মিটার, ঠিক আছে, এটাকে কী করবো আমি প্রথমে সেন্টিমিটারে কনভার্ট করবো, কারণ এটা সেন্টিমিটারে রয়েছে, তাহলে সেন্টিমিটারে কনভার্ট করার জন্য কত দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে 100 দিয়ে। কেন 100 দিয়ে, দেখো কিলো, হেক্টো, ডেকা, মি, ডেসি, সেন্টি, মিলি, তাহলে মিটার থেকে কোথায় যাচ্ছি সেন্টিমিটারে যাচ্ছি, তাহলে এই জন্য 100 দিয়ে মাল্টিপ্লিকেশন করবো। ক্লিয়ার? এটাও আমি বলে দিলাম, এটা তোমরা জানো অনেকে, তাও আমি বলে দিলাম জিনিসটা, ঠিক আছে? তো এটাতে তাহলে কত আসছে, যদি মাল্টিপ্লিকেশন তাহলে কত আছে 42500, পয়েন্টের পর একটা ডিজিট আছে, তাহলে একটা শূন্য কেটে গেলো, তাহলে 4250, ঠিক আছে? এবার কত 85 সেন্টিমিটার করে কাটতে হবে, তাই তাহলে 4250 ডিভাইডেড বাই 85, এটাকে কাটাকুটি করবে, তোমাদের আনসার এসে যাবে 50। ক্লিয়ার? আচ্ছা, লাস্ট অঙ্ক কী বলেছে, 882 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? খুব সোজা অঙ্ক, দেখো জাস্ট ফর্মুলায় পুট করলেই কিন্তু অঙ্ক শেষ। দেখো কী করে করবে অঙ্কটা, খুব সোজা অঙ্ক, বারবারই বলছি। দেখো 882 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট, অর্থাৎ প্রথমে আমি এটার ক্ষেত্রফল বলে দিয়েছি একটা বর্গক্ষেত্রের, তাহলে বর্গক্ষেত্রের একটা সাইডের দৈর্ঘ্য কত হবে, আমি জানি a স্কোয়ার ইজুকাল টু কত হবে 882, তাই তো, তাহলে 882কে আমি উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে 2 দিয়ে করলে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2 একে 2, এটাকে আমি জানি 21 স্কোয়ার হলো 441, তাহলে 21, তাই তো, তাহলে এখান থেকে একটা সাইডের দৈর্ঘ্য কত হয়ে গেল 21√2, কি ক্লিয়ার? কারণ দেখো রুটের মধ্যে যদি আমি লিখি 21 ইন্টু 21 ইন্টু রুট ইন্টু 2, তাহলে দেখো 21
পেয়ার আছে তাই বেরিয়ে আসলো, ঠিক আছে, 2টা রুটের মধ্যে থেকে গেলো, তাই জন্য হয়ে গেল 21√2, তাহলে একটা সাইড পেয়ে গেলাম 21√2, ঠিক আছে। এবার কর্ণের বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা কি, a√2, অর্থাৎ a মানে একটা সাইড কত, তাহলে আমার 21√2 ইন্টু √2, তাহলে কত হয়ে যাচ্ছে 21 ইন্টু √2 করলে কত হয় 2, তাহলে এটা হয়ে যাচ্ছে 21 দুগুণে কত 42, ঠিক আছে। ক্লিয়ার? আশা করি তোমাদের বোঝাতে পেরেছি অঙ্কগুলো। যদি কোনো অসুবিধা হয়, যদি কোনো প্রবলেম হয়, তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশানে তোমরা জিজ্ঞেস করে নিও, বা হোয়াটসঅ্যাপ গ্রুপে বা আমার টেলিগ্রাম গ্রুপে তোমরা জিজ্ঞেস করে নিও। আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। আর আমি বরাবরের মতো এখনও কথা দিলাম যে আমার চ্যানেলে সম্পূর্ণ কিন্তু ফ্রি থাকবে সব কিছু, ঠিক আছে, কখনোই কোনো পেড কোর্স বলে কিছু থাকবে না, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন চ্যানেলে তারা সাবস্ক্রাইব করো, এবং অবশ্যই কিন্তু যদি কোনো অসুবিধা তাহলে কমেন্ট করো। থ্যাংক ইউ।